দেহের মধ্যে কোরআন থাকে না, ওই দেহের মধ্যে থাকে কি? শয়তানের আশ্রয়। এজন্য আমাদের কোরআন শিখতে হবে কি হবে না? কারণ কোরআন যদি শেখেন, পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবটা একটা অক্ষর, একটা লেটার পড়লে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিলে, এমন কোন কিতাব পৃথিবীতে আছে নাকি? পৃথিবীতে এমন কোন কিতাব নাই, একটা কিতাবও নাই কোরআন ছাড়া যে একটা হরফ করলে, একটা লেটার পড়লে, বর্ণ পড়লে আল্লাহ 10টা নেকি দিবে, শুধুমাত্র কোরআনের বেলা ব্যতিক্রম। মান করা হারফান মিন কিতাবিল্লাহ, বিশ্বনবী বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, কোন মানুষ যদি কোরআনের এই কিতাবের মধ্যে থেকে একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু হাসানা, তার জন্য নেকি থাকে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক ওই একটা নেকিটারে 10টা নেকিতে পরিণত করে দেয়। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, কোন মানুষ যদি আলিফ লাম মিম এই 3টা হরফ পড়ে, এই 3টা হরফের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি দিয়ে দেয়। কয়টা নেকি? একটা হরফের বেলায় 10টা, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ আপনি বুঝে পড়লেও আপনার আমলনামায় 3 × 10 = 30টা নেকি দিবে কে? যদি না বুঝে পড়েন তাও 30টা নেকি দিবে কে? কোরআন বুঝে পড়া লাগে না, না বুঝে পড়লেও আল্লাহ পাক নেকি দিয়ে দেয়। আর বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি কোরআনের বিধান হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে যদি আমল করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দেন। বিশ্বনবী বলেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। নবী বলেন, কোন মানুষ যদি কোরআনকে জানার পরে কোরআনের বিধানকে হালালকে হালাল, হারামকে হারাম যারা মানবে, আল্লাহ পাক সেই ব্যক্তির জান্নাত দিয়ে দেবে। আর এরকম ব্যক্তিটাকে যে ব্যক্তি এই কাজগুলো করবে, হালাল হারাম কোরআনের বিধান মোতাবেক চলার পরে, আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তাকে 10 জনকে সুপারিশ করার মতো ইখতিয়ার দিয়ে দিবে। যেদিন কোনো মানুষ কথা বলতে পারবে না, রব্বুল আলামিন সেই গোলামদের ডাক দিয়ে বলবে, আজকে তোমাকে কমপক্ষে 10 জনকে সুপারিশ করার অধিকার দিয়ে দিলাম, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বিশ্বনবী বলেন, আশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বললেন, আল্লাহ পাক তাকে সুপারিশ করার ইখতিয়ার দিবে যাদের উপরে কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, যা তোর আত্মীয় স্বজনের মধ্যে, তোর নিকট আত্মীয়ের মধ্যে, তোর পছন্দনীয় ব্যক্তির মধ্যে কমপক্ষে 10 জনকে তুই বেছে বেছে জান্নাতে নিয়ে যা। কমপক্ষে বেছে বেছে 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিবে সেদিন। এজন্য কোরআন আমাদের পড়তে হবে কিনা? কোরআন আমাদের পড়া দরকার আছে কিনা? কোরআন যদি আপনি না পড়েন, তাহলে আপনি মুসলিমদের কাছে